মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সেকেন্ড দিন। কালকে রথযাত্রা ছিল, আজকে হচ্ছে সেকেন্ড দিন। এখান থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। আমার তো সকাল 6টা থেকে অফিস আওয়ার শুরু, সকাল 6টা বলছি 5:30 থেকে অফিস আওয়ার শুরু হয়ে যায়। তো করতে করতে ওই জন্য এখন ব্লগটা স্টার্ট করলাম। 9 মিনিটের জন্য একটু ব্রেক নিয়ে একটু পরে টিফিন করবো। আর তোমার দিদিভাই আগের দিনে যে খাবারগুলো ছিল ওগুলো সব গরম করছে। আর সেই কী বলে তোমার চিংড়ি মাছের যে মালাইকারিটা আছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। মানে রান্নাঘরের সাইড দিয়ে গেলেই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর এই সাইডটা দারুণ সূর্য উঠে গেছে, রোদ উঠেছে। কালকে তো হালকা বৃষ্টি হয়েছিল, রথযাত্রার দিন বৃষ্টি নাহলে ভালো লাগে, আপনাদেরকে বলেইছিলাম। আর আমার এই সূর্যের আলোতে আসলেই না চোখ আর তাকাতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কারণ অল টাইম তোমার ল্যাপটপে কাজ চলে। এবার অনেক কাছে বলবে যে তুমি চশমা নিয়ে নাও, বাট আমার চশমাটা ভালো লাগে না পড়তে, কেন জানি না। আমার চশমাটাই ভালো লাগে না। এমনি নর্মাল চশমা পড়ছে কিছুক্ষণ ঠিক আছে, বাট এমনি ভালো লাগে না অল টাইম পড়ে থাকতে। জানি না কী হয় ভবিষ্যতে। তো যাই হোক, পরের কথা পরে ভাবা যাবে। আর তোমার দিদিকে দেবে ইলিশ মাছ বের করে সব এখন মাছ মাংস যা আছে সমস্ত বের করে গরম করছি। প্রীতি খেয়ে যাবে, প্রীতি নিয়ে যাবে, আর বাদ বাকিটা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, করে চলে যাবে। হাই গাইস, গুড মর্নিং। ইন্ট্রো দিয়েছিস? তাকাতে তো পারছি না, কানার মতো তাকাচ্ছি। তাকানো যাচ্ছে না, সারা রাত ধরে কালকে বক 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 এনজয় করে গেছি। ভালো তোকে নেই, তুই এরকমই নিচ্ছিস কেন? আমি তাকাতেই পারছি না। হ্যাঁ, পুরো যেমন খাসিটা চর্বি জমে গেছে, ইলিশটারও চর্বি জমে গেছে। মানে ইলিশ মাছের মাটনটা নিয়ে এসেছিলাম, পুরো তোমাকে দেখাও ব্লগে কেমন হয়েছিল, পুরো মাথা পড়ে গেছে। রেয়াজি খেয়ে আমার এখানে রেয়াজি দেখ মোটা হয়ে গেছে কিরকম, মোটা মোটা লাগছে। চাপলে তোরা মোটা হবে। এই আমার যাচ্ছে দেখে এসছি, ঘুম পাচ্ছে আমার, ঘুম হয়নি, 5 বাজে ছিল না। ওগুলো গুছিয়ে দেবো, মানে অফিস বেরিয়ে যাবে, গুছিয়ে এগুলো পরিষ্কার করে দিয়ে ঝেড়ে ঝেড়ে আসবে। অফিস যাওয়ার ইচ্ছা আছে? অফিস আবার চলছে আমার এখানে। কই মাটনটা কই? এখন গরম করা হচ্ছে। হ্যাঁ, ও বাবা, চর্বি দেখা যায়, এরা চর্বি বিশাল চর্বি দেখ, সব পুরো জমে খিচুড়ি হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, বোনের জন্য এখানে রেডি করে দিয়েছি। ও পিদিকে আর কিছু দেবো না, তাই তো? চিকেন আর ওই আর তো কিছু নেবে না বলছে। আর পাঠিয়ে বা চিংড়ি মাছ খেয়ে এসে খাবে, যেহেতু আসেনি বাবার জন্য পাঠিয়ে দেবো কাতলা মাছ। ইয়েস, বাবার জন্য। এখানে চিংড়ি মাছ আছে, চিকেন আছে, যেটা আমরা দুপুরবেলা খাবো। বাট সেরা হচ্ছে কিন্তু এটা। হ্যাঁ, সবই রান্না ভালো হয়েছে। এই গন্ধ একদম পুঁইশাকের চচ্চড়ি এখনো দুপুরবেলা খাবো বাদ দিয়ে না, ওপর পুঁইশাকের চচ্চড়ি রয়েছে। এই গন্ধটা সেরা গন্ধ। ওখানে ওইদিকে নজর। এই রাইস, হোয়াইট প্লেটে হোয়াইট রাইস। না, আগে ভাত শেষ। আগের দিনে খাওয়া এটা। এটা কি মাটন তো? হ্যাঁ, মাটন। আগের দিন রসুনটা আমি খাইনি, রসুনটা রয়ে গেছে। মাটন চিকেন একসাথে। এই মাছের আছে ইলিশ, কাতলা দুটোই আছে, রাইস আছে। এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দেখে তো আমার জিভে জল চলে এসছে। দিদিভাই খাবার বাড়ছে। এই আমি মুড়ি খাবো, আমি সব খাবো না। মুড়ি? বাবা এই যে মুড়ি প্যাকেট এখানে আছে, পড়ে নিচ্ছি। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে খাবো তখন তুলিস। চচ্চড়ি দেবো তাকে, চচ্চড়ি দেবো তাকে। শুরু কর কিনতে হবে। চচ্চড়ি খেতে গেলে কাটা গিলে পড়িস না। সাবধানে যেও, তুমি আগে চলে যাচ্ছ। চলে যাচ্ছি আমি, সাবধানে যেও। বাবন তোমাকে তুলে দিয়ে তারপরে আসবে। ওকে চাবিটা, বাইরের চাবিটা নিয়ে যেতে বলবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি থাকতে এরকম একা বলে না। হ্যাঁ, সাবধানে যেও, পৌঁছে গিয়ে ফোন করে দেবে। লেবুটাই মাঝখানে পড়ে যায়। সো গাইস, মা চলে গেল। দাঁড়াও, সব গুছিয়ে দেখে মা বাসন টাসন মেজে ক্লিন করে, দেখো রান্নাঘর একদম টিপটাপ করে পরিষ্কার করে। এই দেখো সব, গ্যাসটা এখানে ছিল তো গ্যাসটাকে এইখানে নিয়ে এসছে। এই যে যদি অন্ধকার লাগে তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদেরকে লাইট জ্বালায়। এই যে গ্যাসটা কালকে আমি এখানে দাঁড়িয়ে রান্না করছিলাম, মা সরিয়ে দিল। এই যে গ্যাসটা এইখানে সরিয়ে দিল, আর সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। রান্নাঘরটা রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। ফ্রিজে যা খাবার ছিল সে সমস্ত খাবার দাবারগুলো গুছিয়ে গেছে। দেখো ফ্রিজ গুছিয়ে গেছে দিয়েছে। তো আমিও গুছিয়ে দিয়েছি কিছুটা বোনের রেঁধে। আর এখানে ঘরটা আমি আর মা দুজনে মিলে, এই বেডরুমটা, এই বেডরুমের লাইটটা, লাইট এই তো লাইট, এই বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি।
গুছিয়ে দিয়েছে মা, আলমারি গুছিয়ে দিয়েছে বোনের, আলমারি গুছিয়ে দিয়েছি। এই বেডরুমটা পরিষ্কার করে দিয়েছে। আর আর ওই বেডরুমটা এমনি পরিষ্কার। মাকে এখন যাবে, ওলা উবের দেখছিল অনেক বেশি মানে ইয়ে দেখাচ্ছে, এই যে অনেক দাম চাইছে। এই যে এই ঘরটা আমি গুছিয়েছি, এই ঘরটা তোমার দাদাভাই আর আমি পরিষ্কার করে ক্লিন করেছি। বাইরে জামাকাপড় মেলা আছে। আর ওলা উবে করে যাই ভেবেছিল, কিন্তু এত দাম চাইছে হিউজ পরিমাণে যে ওলা উবে আর যেতে পারলো না। বললো না অনেক টাকা চাইছে। মা বললো অত টাকা দিয়ে আমি ওলা উবে করে যাবো না, আমাকে বাসে তুলে দেয়, না এসি বাসে করে চলে যাবে মা। তো তোমার দাদাভাই যাবে, ওকে এসি বাসে মাকে তুলে দিয়ে আসবে। দেন তারপরে আমি আমার জিনিসপত্র নিয়ে ঘরে তালা মেরে এই বাড়ির চাবিটা নিয়ে চলে যাব আমি আমার বাড়িতে। বোন রাত্রিবেলা কাজ থেকে যখন এখানে আসবে তার আগে আমার বাড়ি যাবে, গিয়ে ওখান থেকে চাবি নিয়ে দেন ওখান থেকে বোন এই বাড়িতে চলে আসবে। আচ্ছা চলো। বাইরের রোদটা দেখবে একবার, বাপরে বাপ, যেন গিলতে আসছে রোদ। দেখো কি রোদ বাইরে। চলো, এই ব্যাগটার মধ্যে ল্যাপটপ ভরা আছে, জিনিসপত্র সবের মধ্যেই ভরা আছে। এই যে চলো, লাইট বন্ধ, টাটা টাটা, লাইটটা বন্ধ করে দিলাম। চলো, অন্ধকার হয়ে গেল। আর তোমার দাদাভাই এলে বেরাবো, দরজাটা খোলাই থাকবে এই ঘরটাতে। আর আমি এই যে এই হচ্ছে আমার লোক, পর্দাটা সরিয়ে দিলাম। তাও অন্ধকার লাগছে না, তাও অন্ধকার লাগছে। দাঁড়াও, লাইটটা জ্বালাই, লাইটটা জ্বালা। আরে বাবা, আরে কি জ্বালাচ্ছি আমি? এই যে আমি ফ্রকটা পরে এসেছিলাম। এই ফ্রকটা পরেছিলাম, খুব কমফোর্টেবল, খুব একদম দাঁড়াও ব্রাইট। এই ফ্রকটা পরে এসেছিলাম, তোমার দাদাভাই নতুন দিয়েছে। এই ফ্রকটা ভীষণ ভালো, প্রচণ্ড কমফোর্টেবল, আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি এরকম ধরনের ফ্রক পরতে ভীষণ পছন্দ করি ছোটো থেকেই। তো এই জামাটা ভীষণ সুন্দর, দেখো ভালো লাগছে না বলো? কি সুন্দর ছাপাটা, এরকম টাইপের ছাপা, জংলি ছাপা আমাকে বেশ ভালো, মানে আমার কাছে শ্যুট করে ভালো, মানে আমাকে মানায় ভালো। তো তার কারণে আমি এরকম ছাপাই পছন্দ করি। ভালো লাগছে। এইখানে জামাটা কিন্তু ঘেরও আছে, খুব বেশি না হলেও আছে। তো চলো, টেবিল গুছিয়ে দিয়েছি আজকে, এই জায়গাটা পুরো পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। গোপুসোনা ঢুকে গেছে, এই যে গোপুসোনাটা ছিল, গোপুসোনাকে ঝুড়িতে নিয়েছি। আর বাইরে জামা কাপড় মেলা আছে, এই যে বাইরে। বাবা রে কি রোদ রে বাবা, কি রোদ দেখতে পাচ্ছ গাইস? পুরো গোটা আকাশ দেখো, মনে হচ্ছে পুরো শরতের আকাশ। ওয়াও, পুরো শরতের আকাশ মনে হচ্ছে না? দেখো ফ্লাইটটা যাচ্ছে, বা তাকাতে পারছি না। আমি সকালবেলা আজকে ব্লগ চালু করেছে তোমার দাদাভাই, দেখতেই পেলে তো। কি বাবারে বাবা, তাকাতে পারছি না, কিন্তু ঝলমলে আকাশ। এই যে এইটা বোন কিনেছে, এই যে জামা কাপড় মেলার জন্য। আমি লিঙ্ক পাঠিয়েছি এটা আমার বাড়িতে লাগাবো বলে, আমি এটা লিঙ্কটা রেখে দিয়েছিলাম এটা লাগাবো বলে। যে দড়ি সিস্টেম এরকম খুব ভালো। বোন বলেছিল যে হ্যাঙ্গার টাইপের ইয়ে পাওয়া যায় না, আলনা টাইপের এখানে রাখা যায়, আলনার মতন দেখতে জামা কাপড় মেলা যায়, কিন্তু ওর জায়গাটা অনেকটা খেয়ে নেয়। তাই বোনকে বললাম এই জিনিসটা এই জিনিসটা খুবই ভালো, আমার পছন্দের। এটা বোধহয় 1000-1200 টাকা এরকম নিয়েছে। এটা এরকম ধরে এরকম ছেড়ে দিলে দেখো চলে আসবে। এই দেখো, এবার আসছে না, এটা ধরো একটা অন্যটা দেখাচ্ছি, এইটা রাখি। এই ধরো এইটা নেবো, এইটা ধরো জাস্ট এরকম ধরে ছেড়ে দেবো। এই দেখো, যেই ছেড়ে দিচ্ছি দেখো অটোমেটিক, দেখো এই দেখো দড়ি চলে এলো। এই সিস্টেমটা আমার খুব পছন্দ আর খুব ভালো লাগে। এই দেখো সব কটা জামা কাপড় তাতে মেলাতেও অসুবিধা না, আবার উঠে গেল, উঠে গেল। এই যে ঘাটটা আছে, এই ঘাটটা এখানে, এটা আমি লাগানোর আগে বোনকে বললাম তুই লাগিয়ে নে, আমার খুব পছন্দের জিনিস। জামা কাপড় উপরেও থাকে, বারান্দাটাও নোংরা হয় না, বারান্দা এখানে মেলা ওখানে মেলা দেখতে খুব মেসি লাগে। এর থেকে এই জায়গাটা এরকম থাকলে দেখতে ভালো লাগে। তো বোন লাগিয়েছে, আমি আমার বাড়িতে লাগাবো বলে। আমার বাড়িতে রং তো হয়নি, রং হওয়ার পর ভেবেছি লাগাবো। তো বোন যেহেতু এনেছে, বোনকে বললাম যে লিঙ্কটা পাঠালাম যে আমার নেওয়ার কথা, তুই এটা নে, খুব ভালো। বোন নিয়েছে, দেখলাম সত্যি খুব ভালো। ও যেহেতু নিয়েছে, নিজের চোখের সামনে দেখলাম জিনিসটা ভালো, তো ওইটাই আমি এবার লিঙ্ক থেকে অর্ডার দিচ্ছি, ওটা আসবে আমার কাছে। আর মা আমাকে জামাই ষষ্ঠী হিসেবে জামা কাপড় কিছু নিতে বলেছিল, আমি নিয়ে নিই। আর তোমার দাদাভাইকে জিন্স দিয়েছে, সেটা এখনও আসেনি। সেটা আমার বড় মাসি আর কি ওই জামাটা জিন্সটা কিনেছে, বড় মাসি জিন্স কিনে বড় মাসির ওখানে রেখে দিয়েছে। তো মা বোধহয় সামনের সপ্তাহে বড় মাসির বাড়ি যাবে, সামনের সপ্তাহে গেলে পরে তখন মা ওই জিন্সটা তোমার দাদাভাই নিয়ে আসবে, তারপর দেখাবো জামাই ষষ্ঠীর গিফটটা। আর আমাকে মা বলেছিল জামা নেওয়ার কথা, আমি জামা নিয়ে আমি কাঁচের বোতল নিয়েছি, মানে রান্নাঘরের জিনিস নিয়েছি। আমার এত জামা আমি কোথায় রাখবো? তোমার দাদাভাই যে হারে জামা কিনেছে এই মাস, মানে প্রতিটা মাসে 2-3টে করে জামা দেয়। মাকে বললাম তুমি আর জামা দিও না, অন্য কিছু দাও। তো মায়ের থেকে আমি ওইটা নিয়েছি, তোমার ওই দুটো, একটা সরষের তেলের বোতল কাচের, একটা রিফাইন তেল। আজকেই আসবে, তোমরা পরে পাবে ব্লগটা। তো চলো তোমরা সঙ্গে থাকো, আরও অনেক কিছু আসবে, শুধু বোতল না, অনেক কিছুই আসবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি, দেখতে পাবে।
আর আজকে একটা এসছে মফ, যেটা তোমরা এখনো দেখোনি, ব্লগে দেখাইনি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। হয়তো শর্ট ভিডিও বানিয়েছি মায়ের সাথে বসে যখন ওপেনিং করেছি, কিন্তু তোমাদের মফটা দেখানো হয়নি। বাড়ি গিয়ে মফটা অবশ্যই তোমাদের দেখাও, এসে গেছে। ওটা এসছে গতকাল এসছে, আর আজকে দেখাচ্ছে ওই মা যে গিফটটা দিয়েছে ওটা আসবে। তো আমরা এখন বাড়ি চলে যাব, মা এখন বাড়ি যাবে, তারপরে আমরা বাড়ি যাবো, দেন তারপর হয়তো নিশ্চয়ই রাত্রের দিকেই আসবে। রাত্রের দিকে তো বাড়িতে থাকবো, তো চাপ নেই আমার। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদেরকে যদি ওই জিনিসটা চলে আসে শেয়ার করবো, ঠিক আছে? চলো বেরিয়ে পড়েছি। এই যে একটা ব্যাগ, বাসনের ব্যাগ, এটা ল্যাপটপ, হ্যাঁ গোপাল আছে, গোপাল ওখানে সিটের পেছনে আছে, তোমার দাদা ওই যে বসে রয়েছে, ঘরে তালা টালা মেরে সুন্দর করে গুছিয়ে চলে এসেছি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড জ্যামের মধ্যে ফেসে গেছিলাম। মানে যেখানে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় সিগন্যাল খেয়েছি। সিগন্যাল এইখান থেকে এপারে, ওপার থেকে এপার আসতে গিয়ে 2-3বার সিগন্যাল খেয়েছি। এক খেয়েছি ওই আমাদের এখানে এসে যে দুখানা সিগন্যাল খেয়েছি, আর আমাদের এপারে এসে আমরা ভেতর দিয়ে আসতে গিয়ে জ্যামে ফেসে গেছি। মানে এত জ্যামে ফেসে গেছি যে কী বলবো। যাই হোক না কেন, ভালো ভালো বাড়ি চলে এসেছি। মাকে এখনো ফোন করা হয়নি, মাকে তো বাসে তুলে দিয়েছিল, কী করেছে কে জানে। আর যেটা তোমাদেরকে বলছিলাম, ওই বাড়িতে পার্সেলটা গেছিলো আমার। এই যে মফ, এই মফটা আমি কিনেছি। এই হচ্ছে একটা লাঠি, আর সরি, এই একটা লাঠি, ঘর মোছা। আমার ঘর মুছতে এত অসুবিধা হচ্ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি আমার ফর্মে চলে এসেছি, এই যে নাইটি দেখতে পাচ্ছ, এই নাইটিতে চলে এসেছি। এই নাইটিটা পরলে যে কী শান্তি লাগে যে বলার মধ্যে। একটা শর্ট ভিডিও আছে, জানি না কোনটা আগে পিছু পাবে। এটা হচ্ছে ঘর মোছা। আমি এটা সেট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তোমার দাদাভাই কাজে বসে গেছে, তো চলো। এই হচ্ছে আমার লাঠিটা, এই যে আর এই যে এখানে একটা ঘাট করা আছে। আর যে বেশ এরকম করে মুছবো। চলো, তোমার দাদাভাইকে ওখানে বাথরুমে গেছে, ওকে বলি একবার দিতে, দেখি মুছি কিরম লাগে। বাপন মুছবো, দেখি মুছে কী হয়। চাদর ভালো মোছা যায়, প্রেশার দেওয়া যাবে না, বেশি প্রেশার দিলে করে নিতে পারবে না। যে আওয়াজ চলে গেছিস বদমাত করে অপন। ওই আমাদের গোপাল সোনা চলে এসছে, বাট মামা চলে গেছে মামা বাড়িতে। মামা তার নিজের বাড়ি চলে গেছে, আর গোপাল নিজের বাড়িতে চলে এসছে। ওই জন্য গোপালের মনটা একটু দেখো খারাপ, চুপচাপ বসে আছে। আর মা এই হেডফোনটা দিয়েছে আমাকে। হ্যাঁ এটা তোমাদের দেখানো হয়নি, এটা হচ্ছে একটা ঘড়ি। বাবা হাতটা এরকম হয়ে গেছে কেন আমার। বোন দিয়েছে আমাকে গিফট, বললো জামাই ষষ্ঠীতে তোমাকে একটা গিফট দিলাম। যে জামাই ষষ্ঠীতে তো মা গিফট দেয়, তুই কেন গিফট দিবি? বললো আমার একটা কিনেছি, তোমার জন্য একটা কিনেছি। খুব ভালো এই ঘড়িটা না, মানে রংটা চটে না। আর আমার প্রচণ্ড গরম লাগছে। এই দেখো এবার এসি চালাসনি? ও এখন গোজাগুজি চলছে, এখন এসিটা চালাবে। এই যে পারছি না, আমার মুখের অবস্থা খুবই খারাপ। তো চলো ঘড়িটা দেখাই। আমার খুব পছন্দ হয়েছে ঘড়িটা, বোন আমাকে দিয়েছে গিফট। চলো, বাট আমি টাইটানিক পড়েছি, কিন্তু এই সোনা, এই টাইটানের ঘড়ি পড়েছে, কিন্তু এই কোম্পানির ঘড়ি কোনোদিন পড়িনি, ফার্স্ট টাইম পড়বো। কিন্তু মডেলটা খুব সুন্দর, দেখো লাভ। দাঁড়াও দেখাচ্ছি, পেছন দিকটা দেখাচ্ছে, দেখো এই দেখো ঘড়ির লাভ। দাঁড়া, আমি এটা আমার খুব পছন্দ হয়েছে, লাভ। হেজি আসছে কেন? এই হচ্ছে বোনের দা। আমার অবস্থাটা কি অবস্থা দেখ, এরকম ঘেমে গেলাম। অ্যাকচুয়ালি সেটা না, প্রীতির বাড়িতে মানে বোনের বাড়িতে না সবসময় এসি চলে। আমাদের এখানে যেমন সবসময় চলে না, মানে আমরা যেমন সকালবেলায় রান্না করি এসি বন্ধ থাকে, দুপুরে খাওয়া দাওয়ার পরে এসি চলে। আমাদের মোটামুটি চলে 1টা থেকে 12:30 বা 1টা থেকে বিকেল অবধি চলে, আবার বিকেল থেকে বন্ধ থাকে। কিন্তু বোনের বাড়ি সেটা না, বোনের বাড়িতে না সব সময় চলে। বাবা তুই যে ঘেমে গেছিস পুরো, ওকে দেখাচ্ছি না খালি গায়ে আছে বলে। আমার বোনের বাড়িতে অল টাইম এসি চলে। মানে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠলাম ধরো ওই 7:30, চলছে সারা রাত, চলে সারা রাত এসি চলে। মোটামুটি রাত্রি 10টা থেকে আফটার লাইট সরে যা, রাত্রির 10টা থেকে ওই যে চালু হয়, মিডিলে হয়তো ভোর রাত্রির 2টোর সময় বন্ধ করেছিলাম আমি।
তারপরে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আবার ঠিক 4টে-5টার দিকে ঘুম ভেঙে গেছে গরমে, আবার এসি চালিয়ে দিয়েছে, সারাদিন চললো, সারা দুপুর চললো। দুপুরে আমরা যখন এলাম তখন বন্ধ করে দিয়েছি, কারণ বেরোতে পারবো না, তখন বেরোলে না প্রচণ্ড গরম লাগে। তো বোনের বাড়িতে অল টাইম এসি চলে, আর এখানে এসে এত কষ্ট হচ্ছে, হ্যাঁ তুই চালিয়ে দে এখন। মানে এই বিকেলবেলা আমাদের বাড়িতে লাগে না, কারণ ঘর ঠান্ডা, আর প্লাস তার সঙ্গে হাওয়াও দেয়, কিন্তু আজকে হাওয়া দিচ্ছে না বলে দরজা জ্বালা বন্ধ করে চালাতে হলো। কী ঘাম ঘেমে গেছি আমি, দেখেছি পিতির বাড়ি থেকে আসার পরে আমার খুব কষ্ট হয়ে যায়, কারণ অল টাইম এসি ছিল না ঘরে, ওর ঘরটা এমনিও ঠান্ডা, অল টাইম চলে, তার মধ্যে আরও কষ্ট। চলো ঘড়িটা তোমাদের দেখাই আগে, বোন গিফট করেছে বলে একটু পরে দেখাই, দেখো যদি আমরা দেখাতে পারি। কী করে খুলছে তো ভাই, হাতটা কেটে গেছে না, আমার অনেক প্রবলেম হচ্ছে এই হাতটা কেটে যাওয়ার পর থেকে। এরকম ঘড়ি সরু আমি কোনোদিন ব্রেসলেট টাইপের পরিনি, এই প্রথম পরবো। দেখো এই চেনটা লাভ লাভ ডিজাইন, আর এই হচ্ছে ঘড়িটা, পরে দেখি। বাট একটু বড় হচ্ছে, কাটাতে পারবো না। প্রীতি বললো কাটানো যাবে না, এটা বললো যদি কাটানো যায় তাহলে কাটিয়ে নেবো। পড়তে পারছি না, পড়তে পারছি না, পড়তে পারছি না। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, এই দেখো। ইয়ো কিন্তু অনেকটাই বড় হচ্ছে বল, আমার হাতে অনেকটাই বড় হচ্ছে। দেখো ব্রেসলেট ভালো লাগছে না? আমার এই ঘড়ির এইটার থেকে আমার এইটা বেশি ভালো লেগেছে, এই যে এই প্যাটার্ন। তাই যদি মনে করি ব্রেসলেট পরবো, দেখ আমি ঘড়িটা পিছনে দিয়ে দিলাম, দেখ সামনে নিয়ে গেছে, ভালো লাগছে না? তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো বোনের দেওয়া উপহারটা সেটা তোমরা কমেন্টে জানিও প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার এটা করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা, কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে